গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা থেকে অনেক কাজের চাপের মধ্যে দিয়ে ইন্ট্রো দিতে পারিনি, এখন ইন্ট্রো দিচ্ছি। এখন কাজে বেরাচ্ছি, তো রেডি হয়ে গেছি। যাব 2-3 জন কাস্টমার আছে, তো কাজ করে আবার রাত্রে দেখা হবে। এখন যাচ্ছি আইডিয়ালে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, তো পরে দেখা হচ্ছে। দুটো পাখি ছিল, একটা পাশ দিয়ে চলে গেছে, ওই যে এসছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর শালিক পাখি। দুই বন্ধু একসঙ্গে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওরা, হেবি সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। সেই বেরিয়েছিলাম কটায় বলো তো, 1টার সময়। আর এখন কটা বাজে? এখন বাজে তোমার 8টা 10। তো আমি এই টুকটাক বাজার করে নিয়ে এসেছি। কালকে তো দাদা সবজি বাজার, মাছ বাজার সব নিয়ে এসেছিলো। আর এখন আমি বিস্কিট ছিল না, বিস্কিট, আলু, এই যে আমি তো বিস্কিট খাওয়ার মাস্টার। এই যে বিস্কিট, দুধ নিয়ে এলাম, চা খেতে হবে না, এই যে দুধ, আর এই যে আলু নিয়ে এলাম। তো চা করব, চা খাবো, আগে স্নান ফ্যান করে নিই, রেডি হয়ে তারপরে চা খাবো। একটু রাজারহাটে গেছিলাম, আইব্রো করে এসেছি, দেখো আইব্রো করেছি, অ্যালার্জি বেরিয়ে গেছে। তো দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চান টান করে চাটা দেখো, চাটা করে নিয়ে চলে এলাম। এবার একটু চা খাই। রান্না করাই আছে, রান্না করব না। সকালে রান্না করে রেখেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ভাত আছে। চাটা খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম। দেখো কাজ বাজ সেরে কি বলে স্নান করে এই চা নিয়ে, চা খেয়ে বসলাম। তোমাদের সঙ্গে দুটো একটা জিনিস শেয়ার করব এবং কথা বলবো বলে। আমি রাজারহাটে গেছিলাম। আমার রাত হয়ে গেলে কী হয় বলো তো, এই দিক দিয়ে আমার আসতে ইচ্ছে করে। গ্রিন হাইটসে কাজ থাকলে আমি অটোয় করে সোজা রাজারহাটে চলে আসি, রাজারহাট থেকে অটো করে সোজা এই লালকুটি চলে আসি। তো হচ্ছে তোমার আর আইব্রোটাও করা ছিল, তাই বলে একটু আইব্রোটাও করে এলাম। তা দেখো একটা দোকানে গেছিলাম, তা আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আমার মানে কিনলাম। এখন তো আর এইগুলো নেই আমার, তাই বলে এইগুলো কিনে রেখেছি এমার্জেন্সি কোথাও বিয়ে বাড়ি টাড়ি যাওয়ার জন্য। তা দেখো অনেক কমের মধ্যে এগুলো কিনে নিয়ে এসেছি। ভাল লাগছে না সিম্পলের মধ্যে? হ্যাঁ, তো এটা কিনেছি। দাম গেস করে আমাকে সবাই জানাবে কত কেমন দাম এটা। পেছনে দেখো টার্সেলও আছে। হ্যাঁ, এই যে আর একটা জিনিস, এই যে এগুলো আমি পরবো কি জানি না, কিনে রেখেছি। আমার এসব ভালো লাগে না পরতে। এমার্জেন্সি যদি মানে ইচ্ছা হয় পরবো, নাইলে পরবো না। গরমে তো কোনোদিনও পরবো না, শীতকাল ফাল হলে দেখবো। আমার এসব একদম সহ্য হয় না। কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো, তাই বলে নিলাম। দেখে খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো ডিজাইনটা কিন্তু সুন্দর বেশ।
হালকা সিম্পলের মধ্যে একদম, আর টাসেল আছে। আর আমার শাশুড়ি মা এসেছিল, তো আমার জন্য কি গয়না নিয়ে এসছে দেখো। আমার শাশুড়ি মা আমার জন্য যখনই আসে তখন আমার জন্য অনেক গয়না কিনে নিয়ে আসে, কারণ এখন জানে তো আমার গয়নাগাটি নাই, তো নিয়ে আসে আমার জন্য গয়নাগাটি। কোথায় রেখেছি তাও খুঁজে পাবো না। তা দেখো চলে এসেছি নিয়ে গয়নাগাটি। এই যে মা এসেছিল, শাশুড়ি মা, তো এই বালাটা আমাকে দিয়েছে। এই বালাটা দেখতে পাচ্ছ, এটা সিটি গোল্ড বলবো না কি বলবো আমি নিজেই জানি না। এই এই যে এই দেখো, মা এসে আমাকে এই বালাটা দিয়ে গেছে, আর একটা চূড় দিয়ে গেছে। চূড়টা পরে একদিন দেখো, খুঁজে পাচ্ছি না। আর এই চুড়িটা তো আমি হাতে পরে থাকি, একটা পরে ভেঙে গেছে আর একটা আছে, এটা পরে শীতকালে পরবো। এই দেখো ছোট ছোট কিছু কানের কিনে নিয়ে এসেছি, দেখতে সুন্দর না? উচ্ছে উচ্ছে ফুলের মতো ডিজাইন দেখো। এগুলো আমি কিনি না, কিন্তু কি বলতো, মানে কি মনে হলো চোখের সামনে দেখলাম, কাউকে গিফট করে দেবো। কিনে কিনে স্টক করে রাখি, এই পুজোর সময় দিদিদের গিফট দিই, সেগুলোর জন্য আমি এখন থেকে স্টক করতে থাকি। চোখের সামনে যেগুলো ভালো লাগে ডিজাইনগুলো, সেগুলো কিনে নিয়ে আসি, কিনে নিয়ে রেখে দিই, পুজোর সময় দিদিদের দিয়ে দিই, স্টক করে রাখি। এখন থেকে আমি স্টক করতে থাকি। বড় বাজারে যাব, আবার বড় বাজারে গিয়ে সব কিনে নিয়ে আসবো। এই দেখো পাশা, কি সুন্দর দেখেছো? সব দিদিদের জন্য কিনে রাখছি এখন থেকে। এই দেখো সুন্দর পাশা, এসব আমার পরলে ভাল লাগে না। আর দেখো স্বস্তি চিহ্ন, স্বস্তি চিহ্ন। আর একটা দেখবে সুন্দর ঝুমকো টাইপের, এই দেখো একটা ঝুমকো টাইপের, ডিজাইনটা খুব সুন্দর, পিওর ঝুমকো টাইপের যেগুলো হয় না, এক দুই থাকের সেরকম। আমার ভালো লাগে না এসব, কান পাকে, পড়লে কান পেকে যায়। গয়নাগাটি বানাবো আস্তে আস্তে, ছেলের এই পড়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ওর তো আর খরচার তেমন একটা নেই, তো তারপর থেকে ওর ওর ওই কলেজে যেসব টাকা দিতে হয় সেসব টাকা দিয়ে আমি গয়নাগাটি বানাবো। সামনের বছর থেকেই বানানো শুরু করবো। আর এই দেখো ক্লিপ কিনে নিয়ে এসেছি, টিকটক ক্লিপ। রাজারহাটে গেলে কেনাকাটি হয়ে যায়। বিরক্ত লাগে, চান করেছি না এসে। মায়ের জন্য টিপ কিনেছিলাম, দিতে ভুলে গেছি। দেখো এই টিপগুলো নিয়ে এসেছি,
সহ্য হয় না আমার, জানো না। খুব সুন্দর কিন্তু টিপগুলো। এগুলো বহু পুরানো। এটা সুতাপা দিয়েছিল, গ্রিন হাইটসের সুতাপা। ওর বাড়িতে গেছিলাম, আমার চুড়ি ভেঙে গেছিল, তো এইটা পরিয়ে দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছি। এই যে অসময়ে কাজে লাগে, তাই না? আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো। পুজোর সময় একটা দিদি আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে ইসের কি বলে, এম ব্লগের B42-এর দিদি। দিদি দেখবে আমার ভিডিওটা, যদি দেখো, তোমার হাতটা আমি কত যত্ন করে রেখেছি। এরকম শাড়ি শাড়ি আছে আমার। সেই শাড়িটা আমি যখন পরবো তখন এর সঙ্গে এটা পরবো। কেমন লাগছে? এইসব পরলে না আমার বিদ্যুটে লাগে, পরা অভ্যাস না তো, ছোটবেলা থেকে এইসব আমি কখনো পরিনি। আমার মেসো এগুলো পরতে দিত না, হাতের চুড়ি পরতে দিত না, কানের পরতে দিত না, গলা চুড়ি পরলে বলবে সরু হয়ে যাবে হাত, কানের পরলে বলবে কান কেটে যাবে। হ্যাঁ, এইসব করতো। একদম সিম্পলভাবে মানুষ করেছে আমাকে। এইসব হার বাবা চোখে দেখেছি কবে মনে নেই, মাধ্যমিক পাশ করার পরেও মনে এসব কোনোদিনও পড়িনি। একটা সেই সোনার কি কানের হয় না, ওই যে এরম বল টাইপের হয়, তো এইটা আমি নিজে ডিজাইন করে দোকানে গিয়ে বলে এসেছিলাম যে আমাকে এরম বানিয়ে দেবে। তার আগে আমার মা ইয়ে বানিয়ে দিয়েছিল, ওই যে গোল রিংগুলো হয় না, রিং বানিয়ে দিয়েছিল ছোট। তা মানে রিংটা হালকা হয়েছিল কিন্তু একটু বড় হয়েছিল, বেঁকে চুড়ে যেত, তাই বলে সেই রিং ভেঙে চুড়ে ওই বলটা বানিয়েছিলাম। এবার সেই বলটা পরেই তো বিয়ে হলো, তারপরে ওইটা বোনের মেয়ে হলো, বোনের মেয়েকে দিয়ে দিলাম। আমার কিন্তু এটা ভাল লাগছে পরে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত দেখালাম আমার কালেকশান। কেমন লাগলো আমাকে জানাবে। আরও আমার ছোট ছোট এরকম টুকটাক কালেকশান আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো টাটা, পরে দেখা হচ্ছে।